والصلاة والسلام على رسولنا محمد سيدنا ونبينا مدد يا رسول مدد يا سادات أصحاب رسول مدد يا مشايخ دستور مولانا شيخ عبد الحفيظ دستور شيخ محمد الرحمن مدد طريقتنا والصحبة والخير في الجميع خيركم من تعلم বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সাদাকা রাসূলুল্লাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেক ব্যক্তিকেই বিভিন্ন ক্ষমতা দিয়েছেন, কিন্তু তিনি তাদের সকলকে কোরআন শেখার ক্ষমতাও দিয়েছেন। যেমনটি আমরা বলেছি, কোরআন আজিমুশ শান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ, কারণ এটি আল্লাহ আযজা ওয়া জাল্লার বরকতময় কিতাব, যা কিয়ামতের দিন পর্যন্ত চিরকাল থাকবে এবং যা সবকিছুরই ব্যাখ্যা করে। সুতরাং এটি শেখা এবং পাঠ করা মানুষের জন্য এক বিরাট নিয়ামতের। শুধু মুসলিমদের জন্যই নয়, প্রায় সময়ই অমুসলিমরাও কৌতূহল বশত এটি পড়ে এবং এটি গবেষণা করে, এবং অনেকে এটি অধ্যয়ন করতে যেয়ে মুসলিম হয়ে যায়। অবশ্যই কোরআন শেখার সময় কিছু লোক হয়তো অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, কিন্তু যদি তারা পারে তাহলে তাদের কাছে, এমনকি যদি তারা নাও পারে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তা কবুল করেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ইয়াসসিরু অর্থ সহজ করে দেয়া, স্বাচ্ছন্দ্য করা এবং সহজ হতে দেয়া। কখনো কখনো লোকেরা শুধু একটি অক্ষর সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করতে গিয়ে হিমশিম খায় এবং তারা এই কারণে কোরআন পড়া ছেড়ে দেয়। তারা বলে, আমি এই অক্ষরটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি অক্ষরটি যত ভালোভাবে উচ্চারণ করো, ফেরেশতারা সে অক্ষরগুলো সংশোধন করে তোমার তেলাওয়াতকে সুন্দরভাবে উপস্থাপন করবে, ফলে তোমার আমলনামায় সম্পূর্ণরূপে তার সওয়াব লিপিবদ্ধ হবে। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন আজিমুশ শান পড়ুন এবং শেখান। আপনাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা তা শেখে এবং অন্যকে শেখায়। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা এর শুকরিয়া, এই গ্রীষ্মকালে শিশুরা কোরআন শিখছে। যারা কোরআন পড়তে জানে না, তারা যদি অন্তত তাদের সাথে শিখতে পারত, তবে নিশ্চয়ই তা ভালো হতো। গ্রীষ্মের ছুটি এটি একটি বড় সুযোগ। এখানে সেখানে ঘুরে বেড়ানোর পরিবর্তে অবশ্যই তারা যেখানে খুশি সেখানে মজা করতে যেতে পারে, কিন্তু এই সুযোগটা তারা কাজে লাগিয়ে কোরআনও শেখা তাদের উচিত। আর যারা যত বেশি তেলাওয়াত করবে তারা তত উন্নতি করবে এবং এর মাধ্যমে প্রতিবার তারা আরো বেশি করে শিখবে। কোরআন আজিমুশ শান এর একটি অত্যন্ত অলৌকিক বিষয় রয়েছে। যারা কোনো আরবি জানে না, তারা এর অর্থ না বুঝেও এটিকে মুখস্থ করতে পারে। এটি সত্যই এক অনন্য। অবশ্যই এমন মানুষ রয়েছেন যারা একটি বিদেশি ভাষা শিখে সেই ভাষায় অনেক কিছু মুখস্থ করেন, অথবা যাদের মাতৃভাষা না হলে অন্যের লেখা ভাষা তারা পড়েন বা শেখেন। কিন্তু পৃথিবীতে এমন আর কোনো বই নেই যা অর্থ না বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা যায়, অথবা এর অর্থ না বুঝেও একে মুখস্থ করা সম্ভব। পৃথিবীতে এর মতো আর দ্বিতীয় কোনো কিতাব নেই। এটি কোরআন আজিমুশ শান এর একটি অন্যতম মুজিজা। সুতরাং ভাষা না জেনে বা এর অর্থ না বুঝেও যে এটি মুখস্থ করা যায়, এই বিষয়টি আমাদের কাছে সত্যি খুবই আকর্ষণীয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর শুকরিয়া, যেহেতু আমরা দামেস্কে জন্মগ্রহণ করেছি, আমরা এটি কিছুটা জানি। তবে এটাও জেনেও খুব অবাক হই যে একজন তুর্কি বা একজন পারস্য, ইরানি বা অন্য যে কোনো দেশের যিনি আরবি জানেন না, কিন্তু তিনি কত নিখুঁতভাবে এটিকে মুখস্থ করতে পারেন। এটি কোরআন আজিমুশ শানের একটি মুজিজা। আল্লাহ আযজা ওয়া জাল্লাকে এটি আমাদের জন্য মুখস্থ করাকে সহজ করে দিয়েছেন।
ফলে মানুষ এর অর্থ না জেনেও এটিকে নিখুঁতভাবে মুখস্থ করে ফেলে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তরকে কোরআন আযীম ও শানের নূরে পরিপূর্ণ করুন। তিনি আযজা ওয়া জাল্লা এটি মুখস্থকারী সকল শিশুদের মনে এমনভাবে রাখুন যাতে তারা কখনো তা ভুলে না যায়। ইনশাআল্লাহ আমরা সবাই যেন কখনো কোরআন আযীম ও শানকে ভুলে না